ভারতীয় রেলের অনলাইন টিকিট বুকিং সিস্টেম আইআরসিটিসি পোর্টালের মাধ্যমে সহজেই ট্রেনের টিকিট কাটা যায়। তবে টিকিট বুক করার জন্য প্রথমেই আপনাকে আইআরসিটিসি পোর্টালে একটি নতুন ইউজার আইডি তৈরি করতে হবে। আজ আমরা আপনাকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি আইআরসিটিসি পোর্টালে একটি নতুন অ্যাকাউন্ট খুলে অনলাইনে টিকিট বুকিং করবেন। স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আইআরসিটিসির পোর্টাল ওপেন করবেন। পোর্টালের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, লিংকে ক্লিক করে এই পোর্টালে আসতে পারবেন। পোর্টালে আসার পর রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এই রকম একটা রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। জাস্ট নিচে একটু স্ক্রল করবেন। তারপর এখানে এই ফরম্যাট অনুসারে ইউজার নেম সেট করবেন। সেট করার পর এখানে ইউজার নেম অ্যাভেলেবেল দেখাবে। ডেমো পারপাসে দেখাচ্ছি, তাই নট অ্যাভেলেবেল শো করছে। তারপর এখানে আপনার পুরো নাম এন্ট্রি করবেন। নাম এন্ট্রি করার পর এখানে লগ ইন পাসওয়ার্ড সেট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর এখানে ইমেইল আইডি এন্ট্রি করবেন এবং এখানে কান্ট্রি কোড এন্ট্রি হয়ে থাকবে। জাস্ট এখানে মোবাইল নাম্বার এন্ট্রি করবেন। তারপর নিচে স্ক্রল করবেন এবং ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার মোবাইলে এবং ইমেইলে ওটিপি আসবে। জাস্ট ওটিপির ঘরে ওটিপি এন্ট্রি করবেন। তারপর ভেরিফাই ইমেইল এন্ড মোবাইল উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আইআরসিটিসি ইউজার আইডি ক্রিয়েট সাকসেসফুল মেসেজ শো হবে। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে জেন্ডার সিলেক্ট করবেন। জেন্ডার সিলেক্ট করার পর এখানে ডেট অফ বার্থ এন্ট্রি করবেন। তারপর অ্যাড্রেস লাইন 1-এ আপনার ঠিকানা এন্ট্রি করবেন এবং অ্যাড্রেস লাইন 2-তে আপনার পোস্ট অফিসের নাম এন্ট্রি করতে পারেন অথবা ফাঁকা রাখতে পারেন। তারপর এখানে পোস্টাল পিন কোড এন্ট্রি করবেন। পোস্টাল পিন কোড এন্ট্রি করার পর এখানে সিটি সিলেক্ট করবেন। সিটি সিলেক্ট করার পর স্টেট অটোমেটিক চলে আসবে এবং এখানে পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন। সমস্ত ডিটেলস এন্ট্রি করার পর টার্ম এন্ড কন্ডিশন বক্সে টিক মার্ক দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই রকম মেসেজ শো হবে, ইওর প্রোফাইল ইজ কমপ্লিট নাও। তারপর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। আবার আইআরসিটিসির পোর্টালের হোম পেজে আসবেন। পোর্টালে আসার পর লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এই রকম ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম এন্ট্রি করবেন এবং এখানে পাসওয়ার্ড এন্ট্রি করবেন। রেজিস্ট্রেশন করার সময় যে আইডি পাসওয়ার্ড তৈরি করেছিলেন সেই আইডি পাসওয়ার্ড এন্ট্রি করবেন। তারপর ক্যাপচা বক্সে ক্যাপচা এন্ট্রি করে সাইন ইন অপশনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আইআরসিটিসি পোর্টালে লগ ইন হয়ে যাবেন এবং টিকিট বুকিংয়ের জন্য পুরো পোর্টালটাকে অ্যাক্সেস করতে পারবেন। মনে রাখবেন, এই আইডি থেকে প্রতিদিন 6টা টিকিট বুকিং করতে পারবেন। তবে কমার্শিয়াল অ্যাক্টিভিটির জন্য এই আইডি ব্যবহার করা যাবে না। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের আইআরসিটিসির ইউজার আইডি পাওয়ার রেজিস্ট্রেশন পদ্ধতি স্টেপ বাই স্টেপ বোঝাতে পেরেছি। যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।